আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন এবং গুনাহ মাফের আরেকটা সুযোগ রয়েছে। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে পবিত্র জুমার দিনকে গরিবের হজের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। আজ পবিত্র জুমার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, যা প্রতি জুমায় আমি একটু একটু আলোচনা করার চেষ্টা করি। ইতিমধ্যে আমি আমার মসজিদের সামনেতে দাঁড়ায় আছি, যে মসজিদে আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ খেদমতে আছি। এই মসজিদের থেকে আমি আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ পৌঁছাতে চাই পবিত্র জুমার সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে ফিতনার দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা বড় কঠিন এক ফিতনা। ওই ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য আগামী জুমা পর্যন্ত, এই জুমা থেকেও সামনে জুমা পর্যন্ত আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূরের দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। তাছাড়া আরও কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ আমল রয়েছে পবিত্র জুমার সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে ইমানদারগণ, যখনই জুমার নামাজের আজান হয়ে যাবে তোমরা সব কিছু বন্ধ করে দাও, ক্রয় বিক্রয় সব কিছু বিজনেস বন্ধ করে তোমরা মসজিদে চলে আসো। ঘোষণা কে দিয়েছেন? রব্বে কারিম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিন যে ব্যক্তি জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে জামাতের সাথে ফজর নামাজ আদায় করা, এবং উত্তম রূপে গোসল করার কথা বলা হয়েছে। আমরা উত্তম রূপে গোসল করে মসজিদে পায়ে হেঁটে হেঁটে আসার কথা বলা হয়েছে, যানবাহনের কথা বলা হয়নি। কেননা প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা পবিত্র জুমার সম্পর্কে যে কথাগুলো শুনেছি এবং মানার চেষ্টা করব, অন্যদেরকে দেখার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আপনি উত্তম রূপে গোসল করবেন, সাধ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করবেন, ভালো কাপড় পরিধান করবেন। কেননা জুমার সম্পর্কে বলা হয়েছে, তুমি ভালো কাপড় চোপড় পরে মসজিদ আসো এবং সবার আগে তুমি সামনে চলে আসো, সামনের কাতারে মুসল্লি হও। আমরা ইনশাআল্লাহ এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দিব। গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করেছি। সূরা কাহাফ তেলাওয়াত করা, দুরূদ ইস্তেগফার পাঠ করা এবং আজানের পূর্বে মসজিদে চলে আসা, সামনের কাতারে এসে বসা, ইমামের খুতবা মনোযোগ সহকারে শোনা। আমরা এই কাজগুলো মানার চেষ্টা করব এবং উত্তম রূপে গোসল করার কথা বলা হয়েছে। এই পায়ে হেঁটে মসজিদে আসার কথা বলা হয়েছে। আপনি পায়ে হেঁটে হেঁটে আসেন, কদমে কদমে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার সম্পর্কে যে কিছু কথা বলেছি আমাকে সহ সবাইকে মানার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।